গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব। রাধে রাধে, হরে কৃষ্ণ। আজকে ভগবদ গীতার প্রথম অধ্যায় পাঠ করব। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমো নমো নমঃ। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ নমো নমঃ। ওং ভূর্ভুবস্সুঃ ওং তৎসবিতুর্বরেণ্যং ভার্গদেবস্য ধীমহি ধিয়ো যো প্রচোদয়াৎ। ওং ভূর্ভুবস্সুঃ ওং তৎসবিতুর্বরেণ্যং ভার্গদেবস্য ধীমহি ধিয়ো যো প্রচোদয়াৎ। ওং ভূর্ভুবস্সুঃ ওং তৎসবিতুর্বরেণ্যং ভার্গদেবস্য ধীমহি ধিয়ো যো প্রচোদয়াৎ। শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুৎসব মামকা পাণ্ডবশ্চৈব ইব কুর্বত সঞ্জয়। ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, আমার পুত্রেরা এবং পাণ্ডুর পুত্রেরা ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধেচ্ছায় সমবেত হয়ে কি করল? সঞ্জয় উবাচ দৃষ্টা তু পাণ্ডু বাণিকং বুড়ং দুর্যোধনস্তথা আচার্য মূপ সঙ্গম্য রাজা বচনমব্রবীৎ পশ্যৈতাং পাণ্ডুপুত্রা নামাচার্য মহতিং চমুম বুড়ং দ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতা। সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন, রাজা দুর্যোধন পাণ্ডব সৈন্যদের ব্যূহ দ্বারা সজ্জিত দেখে দ্রোণাচার্যের নিকট গিয়ে বললেন, হে আচার্য, আপনার বুদ্ধিমান শিষ্য এবং দ্রুপদ পুত্রের সঙ্গে পাণ্ডবদের এই বিশাল সৈন্য সমাবেশ অবলোকন করুন। অত্র সুরা মহেশ্বেষা ভীমার্জুন সমা যুধি যুযুধান বিরাটস্য দ্রুপদশ্চ মহারথ দৃষ্টকেতিশ্চেকিতান কাশীরাজশ্চ বীর্যবান পুরুজিৎ কুম্ভীভোজশ্চ শৈব্যশ্চ নরপুঙ্গবা যুধামন্যুশ্চ বিক্রান্ত উত্তমৌজাশ্চ বীর্যবান সৌভদ্র দ্রুপদ্যাশ্চ সর্ব এব মহারথা। এই সৈন্যদলে ভীম অর্জুনের সমকক্ষ বীরেরা আছেন। এদের মধ্যে আছেন মহারাজ সাত্যকী, বিরাট রাজা, দ্রুপদ রাজা, দৃষ্টকেতু, চেকিতান, কাশীরাজ, পুরুজিৎ, কুম্ভীভোজ, শৈব্য, যুধামন্য, উত্তরমৌজা, অভিমন্যু এবং দ্রৌপদীর পঞ্চপুত্র প্রভৃতি। এনারা সকলেই পরাক্রমশালী, মহারথী এবং মহেশাসা। অস্মাকন্ত বিশিষ্টা যে তন্নিবোধ দ্বিজতম নায়কা মম সৈন্যস্য সংগার্থং তান ব্রবীমিতে ভবান বিশ্বস্য কর্ণস্য কৃপস্য সমিতিঞ্জয় অশ্বত্থমা বিকর্ণস্য সৌম্যদত্তির্জয়দ্রথ অন্যে চ বহবঃ শূরা মদর্থে তক্তজীবিতা নানা শস্ত্র প্রহরানা সর্বে যুদ্ধ বিশারদা। হে দ্বিজতম, আপনার সম্যক অবগতির জন্য আমাদের দলের প্রধান ব্যক্তিদের নাম জানাচ্ছি। আপনি স্বয়ং ভীষ্ম, কর্ণ, কৃপাচার্য, অশ্বত্থামা, বিকর্ণ, ভূরিশ্রবা এবং জয়দ্রথ। এছাড়া আরও বীর আছেন যারা নানান প্রকার অস্ত্রবিদ্যায় পারদর্শী। এরা সকলেই যুদ্ধ বিশারদ এবং আমার জন্য প্রাণত্যাগে প্রস্তুত। অপর্যাপ্তং তদস্মাকং বলং ভীষ্মাভিরক্ষিতং পর্যাপ্তং তিদমেতেষাং বলং ভীমাভিরক্ষিতং। ভীষ্ম দ্বারা রক্ষিত আমাদের সৈন্যবল অপর্যাপ্ত, তারা ভীম দ্বারা রক্ষিত পর্যাপ্ত এবং
বলবান সৈন্য দলের সাথে যুদ্ধে পেরিয়ে উঠতে পারবে না বলেই আমার মনে হয়। অয়নেষু চ সর্বেষু যথা ভাগমবস্থিতা ভীষ্ম বে বাভিরক্ষন্ত ভবন্ত সর্ব এব হি। আমি আপনাদের বলছি, আপনারা সকলে নিজ নিজ বিভাগ মতো ব্যূহ প্রবেশপথে সকল দিক হতে ভীষ্মকে সাহায্য করুন। তস্য সংজয়নং সংজনয়ন হর্ষং কুরু বৃদ্ধ পিতামহ সিংহনাদং বিনদ্যচ্চৈ শঙ্খং দদ্মৌ প্রতাপবান। প্রতাপশালী কুরুবংশীয় বৃদ্ধ পিতামহ দুর্যোধনের হর্ষ উৎপাদন করার নিমিত্ত সিংহনাদ করে মহান শঙ্খ বাজালেন। তত শঙ্কাশ্চ ভের্যস্য কোনো বানক গোমুখা সহশৈবাভ্য হন্যন্ত স শব্দস্তুমূলোহ ভবৎ। তারপর শঙ্খ, ভেরি, প্রণব, আনক, গোমুখ প্রভৃতি বাদ্যযন্ত্র মহারোলে বেজে উঠে আকাশ বাতাস মুখরিত করে তুলল। তত শ্বেতৈর হৈর্যুক্তে মহতি সনন্দে স্থিত মাধব পাণ্ডবশ্চৈব দিব্যৌ শঙ্খৌ প্রদত্মতু। তারপর মহারথে বসে শ্রীকৃষ্ণ এবং অর্জুন দুটি দিব্য শঙ্খ বাজালেন। পাঞ্চজন্যং ঋষিকেশ দেবদত্তং ধনঞ্জয় পৌণ্ড্রং দদ্মু মা শঙ্খং ভীমকর্মা বিকোদর অনন্ত বিজয়ং রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠির নকুল সহদেবশ্চ সুগস্য মণি পুষ্পকৌ কাশ্যশ্চ পরমেশ্বাস শিখণ্ডী চ মহারথ দৃষ্টদ্যুম্ন বিরাটস্য সাত্ত্বিশ্চাপ রাজিত দ্রুপদ দ্রৌপদেয়াশ্চ সর্বস্ব পৃথিবীপতে সৌভদ্রস্য মহাবাহু শঙ্কান দুদ্মু পৃথক পৃথক। ঋষিকেশ, পঞ্চজন্য, ধনঞ্জয়, দেবদত্ত, ভীমকর্মা বিকোদর, পৌণ্ড্র, কুন্তিপুত্র যুধিষ্ঠির, অনন্ত বিজয়, নকুল, সুঘোষ এবং সহদেব মণিপুষ্পক নামক শঙ্খ বাজালেন। এ ভিন্ন কাশীরাজ, শিখণ্ডী, দৃষ্টদ্যুম্ন, বিরাটরাজ, সাত্ত্বকী, দ্রুপদরাজ, দ্রৌপদীর পঞ্চপুত্র এবং অভিমন্যু প্রভৃতি সকলে নিজ নিজ শঙ্খ বাজালেন। স্বঘোষ ধাত্ররাষ্ট্রাণাং হৃদয়ানি বদারয়ৎ নভস্য পৃথিবীষ্ণৈব তুমুল হভ্যনুনাদয়ন। সেই তুমুল শব্দ সমস্ত পৃথিবীতে প্রতিধ্বনিত হয়ে আপনার পুত্রদের হৃদয় বিদীর্ণ করে তুলল। অথ ব্যবস্থিতান দৃষ্টা ধাত্ররাষ্ট্রান কপিধ্বজ প্রবৃত্তে শস্ত্র সম্পাদে ধনুরুদ্যম্য পাণ্ডব ঋষিকেশং তদা বাক্যমি দমাহ মহীপতে। অর্জুন উবাচ সেনয়োরুভয়োর মধ্যে রথং স্থাপয় মেহচ্যুত যাবদেতান্নি ঋক্ষে হহং যুদ্ধ কামানবস্থিতান কৈর্ময়া সহ যোদ্ধব্যমস্মিন রণসমুদ্যমে যৎস মনানবে খেহং য এতে হত্র সমাগতা ধৃত ধার্তরাষ্ট্রস্য দুর্বুদ্ধের যুদ্ধে প্রিয় চিকিৎসব। হে রাজন, কৌরব পক্ষকে যুদ্ধের জন্য প্রস্তুত দেখে কপিধ্বজ রথে অবস্থিত অর্জুন হাতে ধনুক তুলে নিয়ে শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, তুমি উভয় সৈন্যদলের মধ্যস্থানে আমার রথটি স্থাপন করো। আমি দেখতে চাই কার কার সাথে আমাকে যুদ্ধ করতে হবে এবং কে কে দুষ্ট দুর্যোধনের পক্ষে যুদ্ধে যোগ দিয়েছেন। সঞ্জয় উবাচ এব মুক্তা ঋষিকেশ গুরাকেশেন ভারত
সেনয়ের উভয়ের মধ্যে স্থাপত্যা রথোত্তম। ভীষ্ম দ্রোণ প্রমুখত সর্বেষাং চ মহিক্ষিতাম উবাচ পার্থ পৈশতান সমবেতান কুরুনি তি। সঞ্জয় বললেন, হে রাজন, অর্জুনের নির্দেশ মতো ঋষিকেশ উভয় সৈন্যদল মধ্যে শ্রেষ্ঠ রথটি স্থাপন করে গুরাকেশ অর্জুনকে বললেন, হে অর্জুন, যুদ্ধে অবস্থিত ভীষ্ম দ্রোণ প্রভৃতি কুরু যোদ্ধাগণকে দেখো। তত্র পশ্যত স্থিতান পার্থ পিতৃনত পিতামহান আচার্যান মাতুলান ভ্রাতৃন পুত্রান পৌত্রান সখিংস্তথা শ্বশুরান হৃদয় সুহৃদশ্চৈব সেনয়োরুভয়োরপি তান সমীক্ষ সকন্তেয় সর্বান বন্ধুনবস্থিতান কৃপয়া পরায়া বৃষ্ট বিষিদন্নিদ ব্রবীত। অর্জুন উবাচ দৃষ্টে মং স্বজনং কৃষ্ণ যুজুৎসুং সমুপস্থিতম সিদন্তি মম গাত্রাণি মুখঞ্চ পরিশুষ্যতি বেপথশ্চ শরীরে মে রোম হর্ষশ্চ জায়তে গাণ্ডীবং সংস্রতে হস্তাত্ত্বক চৈব পরিহদ্যতে ন চ স্বপ্নম বস্তাতুং ভ্রমতীব চ মে মন নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশব। সেই স্থানে অবস্থিত পিতামহ, গুরু, পুত্র, পৌত্র, ভ্রাতা, শ্বশুর, মাতুল এবং সুহৃদ প্রভৃতিকে দেখে করুণায় অর্জুনের মন আকুলিত হয়ে উঠল। তিনি দুঃখিত হয়ে বললেন, হে কৃষ্ণ, যুদ্ধগামী এই সমস্ত আত্মীয় স্বজনকে সামনে দেখে আমার অঙ্গ অবসাদগ্রস্ত হয়ে যাচ্ছে, মুখ শুকিয়ে যাচ্ছে, শরীর কাঁপছে, গা জ্বলে যাচ্ছে, হাত হতে গাণ্ডি খসে পড়ছে, আমি রথে থাকতে পারছি না, মন অত্যন্ত অস্থির হচ্ছে, আমি নানা প্রকার অশুভ লক্ষণ দেখতে পাচ্ছি। ন চ শ্রেয় হনু পশ্যামি হত্যা স্বজন মাহবে ন কাঙ্ক্ষে বিজয়ং কৃষ্ণ ন চ রাজ্যং সুখানি চ কিং ন রাজ্যেন গোবিন্দ কিং ভোগৈর্জীবিতেন বা যেষামর্থে কাঙ্ক্ষিতং ন রাজ্যং ভোগা সুখানি চ ত ইমেহ অবস্থিতা যুদ্ধে প্রাণং ত্যক্তা ধনানি চ আচার্য পিতর পুত্রাস্তথৈব চ পিতামহা মাতুলা শ্বশুরা পৌত্রা শ্যালা সম্বন্ধীনস্ততা এতান্ন হস্তমিক্ষামি জ্ঞাতোপি মধুসূদন ওপি ত্রৈলোক্য রাজ্যস্য হেত কিং নু ময়ীকৃতে নিহত্ত ধার্তরাষ্ট্রান্ন কা প্রীতি সজ্জানার্দন পাপমে বাশ্রয়ে দস্মান হত্যই তানাত তাই ন। হে কৃষ্ণ, আমি জয় চাই না, সুখভোগ চাই না, রাজ্যও চাই না। হে গোবিন্দ, রাজ্য বা ধনে আমাদের কি প্রয়োজন? যাদের জন্য রাজ্য বা সুখ কামনা করি, হে গুরু পিতামহ, সেই গুরু পিতামহ পিতৃব্য মাতুল পুত্র প্রভৃতি ধনে প্রাণে মায়া ত্যাগ করে যুদ্ধে উপস্থিত। হে মধুসূদন, পৃথিবী তো দূরের কথা, ত্রিভুবনের আধিপত্য পেলেও আমি যুদ্ধ চাই না। জ্ঞাতিবোধে শান্তি কোথায়? হে মাধব, এরা আততায়ী, তবু এদের বধে পাপী হবে। আত্মীয় বধে কী করে সুখী হব? তস্মার নারহাব বয়ং হস্তং ধার্তরাষ্ট্রান সবান্ধবান স্বজনং হি কথং হত্যা সুখীন শ্যাম মাধব যদ্যপেতে ন পশ্যন্তি লোভ হতচেতস কুলক্ষয়কৃতং দোষং মিত্রদ্রোহে চ পাতকম কথং ন জ্ঞেয়মস্মাভি পাপাদ দস্মান্নিবর্তিতুম কুলক্ষয়কৃতং দোষং পপশ্যদ্ভির্য নার্দন কুলক্ষয়ে
পনশ্যন্তি কুলো ধর্ম সনাতনা। ধর্মে নষ্টে কুলং কৃৎস্নম ধর্ম হবি বতুত। অধর্মাভি ভবাৎ কৃষ্ণ প্রদুষ্যন্তি কুলস্ত্রিয়। স্ত্রীষু দুষ্টাসু বার্ষ্ণেয় জায়তে বর্ণশঙ্কর। শঙ্কর নর কায়ৈব কুলাঘ্নানাং কুলস্য চ পতন্তি পিতর হেষাং লুপ্তপিণ্ডোদকক্রিয়া। দোষৈরেতৈ কুলাঘ্নানাং বর্ণশঙ্কর কারকৈ উৎসাদন্তে জাতি ধর্ম কুলধর্মাশ্চ শাশ্বতা। উৎসন্ন কুলধর্মার্ণাং মনুষ্যানাং জনার্দন নরকে নিয়তং বাস ভবতি তু শুশ্রুম। হে জনার্দন, ধৃতরাষ্ট্রের এই আত্মীয়দের বধ করে আমাদের কী লাভ হবে? আমাদের পাপই হবে। কুলক্ষয়ে এবং মিত্রদ্রোহে যে পাপ হয় তা ওরা জানে না, কিন্তু আমরা তা জেনেও যুদ্ধ হতে কেন বিরত হব না? কুলক্ষয়ে সনাতন কুলধর্ম নষ্ট হয়, অধর্ম সমস্ত কুলকে নাশ করে। অধর্মের জন্য কুলস্ত্রীগণ ভ্রষ্টা হন, বর্ণসংকর সৃষ্টি হয়। বর্ণসংকরে পিতৃপুরুষেরা জলপিণ্ড না পাওয়ায় নরকে পতিত হন। বর্ণসংকরের জন্য সনাতন জাতি ধর্ম এবং কুলধর্ম নষ্ট হয়, নরকবাস হয়। হায় রাজ্যসুখ লোভে স্বজনবদ্ধে রণোদ্যত হয়ে আমি কি গুরুতর মহাপাপকর্ম করতে উদ্যত হয়েছি। অহোবত মহৎ পাপং কর্তুং ব্যবসিতা বয়ম। যৎ রাজ্য সুখ লোভেন হস্তং স্বজনমুদ্যতা। যদি মাম প্রতিকার শস্ত্রং শস্ত্রপানয় ধাতরাষ্ট্রা রণে হন্যুস্তন্মে ক্ষেমতরং ভবেৎ। হায় রাজসুখ লোভে স্বজনদিগকে বধ করতে প্রস্তুত হয়ে আমরা এক মহাপাপ কর্মে প্রবৃত্ত হয়েছি। যদি অস্ত্রধারী ধৃতরাষ্ট্রপুত্রেরা নিরস্ত্র এবং যুদ্ধ বিমুখ অবস্থায় আমাকে হত্যাও করেন, তবে তাও আমার পক্ষে অত্যন্ত হিতকারক হবে। সঞ্জয় উবাচ এব মুক্তার্জুন শঙ্খে রথস্থ উপবিশদ বিসৃজ্য সশরং চাপং শোক সংবিঘ্ন মানস। সঞ্জয় বললেন, যুদ্ধক্ষেত্রে শোকবিহ্বল অর্জুন এই সমস্ত কথা বলে ধনুর্বাণ ত্যাগ করে রথের উপরে বসে পড়লেন। হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ। ওং তৎসদিতি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যাং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে অর্জুন বিষাদ যোগ নাম প্রথম অধ্যায় সমাপ্ত। হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার আমি গীতা মাহাত্ম্য পড়ব। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। শ্রী শ্রী গীতা মাহাত্ম্য। গীতা জ্ঞানং শ্রুতং নৈব সদৈব ভাস জগত মোক্ষমিচ্ছতি মুরাত্মা জাতি বালক হাস্যতাম। যে শৃণ্বন্তি পঠন্তেব গীতাশাস্ত্র মহর্নিশম ন তে বৈ মানুষ জ্ঞা দেবরূপা ন সংশয়। গীতা জ্ঞানেন সংবোধং কৃষ্ণ প্রাহার্জুনায় বৈ ভক্তিতত্ত্বং পরং তত্র সগুণং বাথ নির্গুণং সোপানাষ্টাদ শৈরেবং ভক্তি মুক্তি সমুশ্রিতৈ ক্রমশ চিত্তশুদ্ধি স্যাৎ প্রেম ভক্তাদি কর্মসু। সংসাররূপ সাগর উত্তীর্ণ হওয়া বড় শক্ত। সেই নর ইচ্ছা করেন তিনি গীতারূপ নৌকা লইয়া অনায়াসে পার হইতে সমর্থ হন। যে মূঢ় ব্যক্তি পুনঃ পুনঃ অভ্যাসযোগে গীতা জ্ঞান প্রাপ্ত না হইয়া মোক্ষ লাভের ইচ্ছা করিবে, সে বালকের ন্যায় হাস্যাস্পদ হয়। যাহারা দিবানিশি গীতা পাঠ বা শ্রবণ করেন তারা মনুষ্য নহেন, নিশ্চয়ই দেবতা, ইহা জানিবে। গীতা জ্ঞানকে অবলম্বন করিয়া শ্রীকৃষ্ণ অর্জুনের নিকট জ্ঞানশাস্ত্রের সগুণ ও নির্গুণ ব্রহ্মের তত্ত্বজ্ঞান বলিয়াছিলেন।
গীতার অষ্টাদশ অধ্যায়ের স্বরূপ সোপান ভক্তি এবং অভক্তির দ্বারা বিকশিত, এইরূপ ক্রমে ক্রমে প্রেম ভক্তি আদি কর্ম সকল উঠিয়া চিত্তশুদ্ধি হইয়া থাকে। কালকে দ্বিতীয় অধ্যায় পাঠ করব। আজকের মতন গীতা পাঠ এখানে সমাপ্ত। রাধে রাধে, হরে কৃষ্ণ। আপনারা সবাই ভালো থাকবেন।